এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রায় 400 বেশি কলেজ থাকবে। সেখানে গিয়ে তোমাদের মনের মতো কলেজ তোমরা বেছে নিয়ে কিন্তু অনলাইনে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কলেজে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যা যা যাবতীয় ডকুমেন্টস লাগবে, তোমাদের রেজাল্ট তো সবথেকে প্রথমে লাগবে। এছাড়া তোমাদের আধার কার্ড বা অ্যাডমিট বা রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে কলেজে ভর্তি হওয়ার জন্য, সেগুলো সবকটাই কিন্তু তোমাদের একবারই ফর্ম ফিল আপ করার মাধ্যমে প্রতিটা কলেজের কাছে পৌঁছে যাবে। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদের রেজাল্টের উপর বেস করে মেরিট লিস্ট বেরোবে। সবটাই কিন্তু তোমরা একটা পোর্টালের মাধ্যমেই দেখতে পারবে এবং দেখে নেওয়ার পর তোমাদের মনের মতো ইচ্ছা মতো কলেজে তোমাদের পেমেন্ট করতে হবে। সেই কলেজে তোমরা কিন্তু পেমেন্ট করার পর তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যাদের রেজাল্ট একটু হলেও তুলনামূলকভাবে খারাপ হয়েছে বাকিদের থেকে, সেক্ষেত্রে তারা কি ভালো কলেজ পাবে না? তাদের ক্ষেত্রে বলে রাখি, তাদের ক্ষেত্রে কলেজ পেলেও তাদের কিন্তু কলেজের সংখ্যাগুলো অনেকটাই কমে যাবে। অর্থাৎ যারা 300-র উপরে 300, 350, 400 এই ধরনের নাম্বার পেয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু প্রচুর ভেরিয়েশনের ভ্যারাইটিস কলেজ পাবে। যত না তোমরা কলেজ পাচ্ছ বা যাদের একটু হলেও রেজাল্ট খারাপ হয়েছে, তোমাদের লিস্টে কিন্তু রেজাল্টের সংখ্যা কম থাকবে। কারণ এক একটা কলেজে এক এক রকম মার্কসের ক্রাইটেরিয়া থাকে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু সবকটা কলেজই দেখতে হবে। সিট অ্যাভেলেবিলিটির উপরও ডিপেন্ড করছে, সেটাও কিন্তু তোমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে দেখে নিতে পারবে যে কোন কলেজে কতটা সিট ফাঁকা রয়েছে। কিন্তু যাদের একটু হলেও রেজাল্ট খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে একটু চিন্তার বিষয়, কারণ বুঝতেই পারছো রেজাল্টে কিন্তু 90% পাশের সংখ্যা রয়েছে। অর্থাৎ পাশের হার উচ্চ মাধ্যমিকে কিন্তু এবছর 90% ছিল। তো বুঝতেই পারছো স্টুডেন্ট কিন্তু প্রচুর, তোমাদের কম্পিটিশনটাও বেশি হবে। কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট সাজেশন দেবো, তোমরা প্রায় যে কটা কলেজে চাইছো বা তোমাদের লোকাল যে সমস্ত কলেজ রয়েছে, অবশ্যই কিন্তু সেখানে কলেজগুলোতে অ্যাপ্লাই করে দেখো। একটা কলেজ বা দুটো কলেজে অ্যাপ্লাই করো না, তোমাদের মিনিমাম বলবো 4 থেকে 5টা বা 6টা কলেজেও অ্যাপ্লাই করতে। আশা করি তার মধ্যে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। এবার বলে দিই, তোমাদের গ্র্যাজুয়েশনে কিন্তু দুটো ভাবে তোমরা করতে পারবে। একটা চাইলে তোমরা যদি অনার্স করতে চাও, তো এবার বলে দিই কারা অনার্স দেবে। অনার্স যদি তোমরা একটা নির্দিষ্ট কোনো সাবজেক্ট নিয়ে, সেক্ষেত্রে যদি হায়ার এডুকেশন বা একাডেমিক লাইনে যেতে চাও এবং পরবর্তীকালে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স বা এমএসসি করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অনার্স নিয়ে পড়ো। অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। সেক্ষেত্রে তোমাদের টোটাল 8খানা সেমিস্টার থাকবে, বছরে তোমাদের 2টো করে পরীক্ষা হবে। টোটাল 8টা সেমিস্টারে কিন্তু পরীক্ষা দিতে হবে। 4 বছর কিন্তু তোমাদের কোর্স ডিউরেশন থাকবে। এই 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেওয়ার পর তোমরা যারা বিএ নিয়ে পড়ছো বা বিএসসি নিয়ে পড়ছো, সেক্ষেত্রে তোমরা যখন পরবর্তীকালে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি বা এমএসসি ডিগ্রি কমপ্লিট করবে, সেক্ষেত্রে তোমাদের মাস্টার্স কিন্তু বা এমএসসি কিন্তু 1 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু টোটালটাই 5 বছরে কমপ্লিট হচ্ছে, কিন্তু তোমাদের যেহেতু গ্র্যাজুয়েশনটা 4 বছরে করা হচ্ছে, সেক্ষেত্রে মাস্টার্স 1 বছরে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যারা এই সমস্ত মাস্টার্স লাইনে যেতে চাইছো না বা পোস্ট গ্র্যাজুয়েশন করার কোনো রকম প্ল্যানিং নেই, সেক্ষেত্রে তোমাদের বলবো পাস কোর্স নিয়ে পড়তে পারো। বা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি করবে বা অন্য লাইনে বা অন্যান্য কিছু করতে চাইছো, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য পাস কোর্স বেছে নেওয়াটাই কিন্তু ভালো কাজ হবে। পাস কোর্সের ক্ষেত্রে তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন থাকবে এবং সেখানে টোটাল তোমাদের 6টা সেমিস্টার হবে, প্রতি বছর 2টো করে পরীক্ষা।